যিনি একটা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন যেটা খোলামেলা, চারপাশে এরকম আলো বাতাস পাবেন পর্যাপ্ত। দেখেন একদম সে পাশেই কিন্তু নদী দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউটা, মানে দেখলেই যেন একদম শান্তি শান্তি ফিল হচ্ছে। একদম ওই পাশে পুরোটাই সবুজ, মানে দেখেই ভালো লাগতেছে, তাই না? তো অ্যাপার্টমেন্ট কেনার আগে কিন্তু আমরা সবাই এই বিষয়টা প্রায়োরিটি দিই। যদি কর্নার প্লট হয়, মানে কর্নার প্লটের তো সবার অনেক বেশি আকর্ষণ থাকে যে আমারটা যদি কর্নার প্লট হতো, মানে দুই পাশে হচ্ছে একদম খোলামেলা হবে। দেখেন এই পাশে যদি আমি দেখি একদম মেইন রোড যেটা 40 ফিটের, আর এই পাশে হচ্ছে 30 ফিটের রোড। দুইটা পাশ কিন্তু সব সময়ের জন্য খোলা থাকবে, তার মানে আপনার ফ্ল্যাটে যত আলো বাতাস আপনার দরকার আপনি পর্যাপ্ত পেয়ে যাচ্ছেন। সো আমরা পুরো অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলেন আমরা শুরু করি। আমরা কিন্তু এখন একটা বারান্দাতে দাঁড়িয়ে আছি, অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মাস্টার বেড। সো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করবো, চলেন। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা কিন্তু অ্যাটাচড 1465 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। সাথে কিন্তু আর একটা বোনাস পেয়ে যাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস পেয়ে যাচ্ছেন। লাইক এটা হচ্ছে G+14, তার মানে যে টোটাল হচ্ছে 60টা অ্যাপার্টমেন্ট আছে। নিচের যে দুইটা ফ্লোর আছে সেটা দুইটা হচ্ছে কমার্শিয়াল। সো বাকি যে ফ্লোরগুলো আছে দুইটা ফ্লোর কিন্তু বাকি সবাই পাচ্ছে, মানে কমার্শিয়াল। নর্মালি কিন্তু কমার্শিয়াল স্পেসের রেট অনেক বেশি থাকে আবাসিকের থেকে। ওকে, সো এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি লবি স্পেসটা পুরোটা কিন্তু অনেক বড় একটা স্পেস আছে। এই পাশে হচ্ছে লিফট, দুইটা লিফট থাকছে, একটা সিঁড়ি থাকছে, ঠিক আছে? প্রতিটা ফ্লোরে 5টা করে ইউনিট থাকবে। 1465 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। এটা হচ্ছে একদম যেহেতু দুই পাশে দুইটা লিফট, এটা হচ্ছে জাস্ট দেখেন, জাস্ট লিফট দিয়ে বের হলে কিন্তু এটা একটা, যদি আমরা একটু দেখাই, জাস্ট ইমার্জেন্সি এক্সিট যেটা সেটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে। ফায়ারের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো রাখা দরকার সেগুলো রেখেছে, মানে যেহেতু কমার্শিয়াল স্পেস যেহেতু থাকছে, সো এটা দিয়ে কিন্তু একদম যাওয়া যাবে। এটা সো একদম দেখেন জাস্ট সামনে, এটাই কিন্তু অ্যাপার্টমেন্ট, আমরা এটা দেখাবো। সামনে দিয়ে কিন্তু আপনারা ইমার্জেন্সি এক্সিটটা পেয়ে যাচ্ছেন। এখন চলেন আমরা ভিতরে ঢুকে। এটা হচ্ছে 12B, মানে আমরা জাস্ট ঢুকেই বিশাল একটা স্পেস, ড্রয়িং কাম ডাইনিং। মানে দেখেন কতটা বড়, তাই না? একদম বাচ্চা কাচ্চা থাকলে দৌড়ে লাফা একদম খেলাধুলা করার জন্য তাদের খুবই পারফেক্ট হবে। ওকে, সো এটা হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, দুইটা হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কমন। ঠিক দেখতে পাচ্ছেন আমার পেছনে দুইটা বারান্দা পাচ্ছেন, দুইটাই হচ্ছে রোড সাইডে। যেহেতু এটা একটা প্লট হচ্ছে 10 কাঠার একটা প্লট, কর্নার প্লট, অ্যান্ড একটা সেম টাইম কিন্তু আপনারা এই যে অ্যাপার্টমেন্টটা পাচ্ছেন এটাও কিন্তু কর্নারে পেয়ে যাচ্ছেন। ওকে, চলেন আমরা এবার থেকে শুরু করি। ঢুকতেই যদি আমি ডানে দেখাই, এটা হচ্ছে কমন বাথ, এটা হচ্ছে রান্নাঘর, এটা আমি পরে দেখাবো। আমরা হচ্ছে ফার্স্টে মাস্টার বেডটা দেখাই। মাস্টার বেড ঢুকতেই দেখেন বেশ বড় সাইজের, একদম দেখেন আলো বাতাসের অভাব নেই, তাই না? তো সবাই যেটা বলছিলাম যে আমরা একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অবশ্যই ভাবি, যেহেতু এটা একটা রেডি অ্যাপার্টমেন্ট, সবাই ভাবি যে আসলে পর্যাপ্ত আলো বাতাস থাকবে কিনা। পর্যাপ্ত আলো বাতাস না থাকলে কিন্তু সাফোকেশন হয় অনেক, বিশেষ করে আমার এটা হয়। সো ইভেন আই থিঙ্ক এটা সবাই ভাবে যে আলো বাতাস আসলে কতটুকু কি পাওয়া যাবে। তো এই পাশে একটা বিশাল একটা জানালা আছে, দেখেন এই পাশে রোডটা, এই পাশে রোডটা হচ্ছে 40 ফিটের রোড। কর্নার প্লট যেহেতু বলেছি, এই পাশে যে বারান্দাটা আছে বারান্দাটা কিন্তু বেশ বড় সাইজের পেয়ে যাচ্ছে। এই পাশেও হচ্ছে পুরোটাই খোলামেলা থাকবে, অ্যাটাচড বাথ পেয়ে যাচ্ছেন, এটাও একটা বড় সাইজের একটা বাথ থাকছে। সো টাইলসের কালারটাও সুন্দর, লাইট কালারের মধ্যে রাখা হচ্ছে, বড় 24x24। ওকে, চলো এই পাশেই হচ্ছে একটা পেয়ে যাচ্ছে আমরা চাইল্ড বেড। ওয়াও, এই বেডটা বেশ 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 বড় বলা যায়, ঠিক আছে? এখানে একটা বারান্দা থাকছে, এখানে এমনি কিন্তু ভয়েড থাকছে, যাতে যেহেতু 5টা ইউনিট, সবাই যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় সেটার জন্য ভয়েডও রাখা হয়েছে। তো এটা হচ্ছে চাইল্ড বেড, মানে সেকেন্ড বেড। এটাতেও একটা জানালা আছে, এটার সাথে যেহেতু বাথ নাই, এটা হচ্ছে গেস্ট বেড। আসলে যে যেভাবে ইউজ করে, সো যেহেতু 3টা বেড, এই পাশে আরেকটা বেড আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। তো স্বাভাবিকভাবেই চাইল্ড বেডটা হচ্ছে অ্যাটাচ থাকে, যার জন্য আমি একটু ভুল বলেছি। সো যারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। যে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মোহাম্মদপুরেই একদম আমি সবার লাস্টে সেটা আপনাদেরকে বলে দিব, জাস্ট আমাদের সাথে থাকে, এটা হচ্ছে মেইন আকর্ষণ। ওকে, এটা হচ্ছে চাইল্ড বেড। তো এটার সাথে কিন্তু একটা বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা। দেখেন যে 30 ফিটের যে রোডটা বলেছিলাম, এইটাও কিন্তু এই রুটটাতেও কিন্তু সেই রোডটাই পেয়েছে, ঠিক আছে? তো 3টা রুমই কিন্তু সমানতালে বড়, মানে কোনোটা ছোট রুম না যে রুমের সাইজ ছোট হবে এরকমটা না। এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম থাকছে, এটার সাথেও একটা। আজকে যারা অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবছেন অনেক রিজনেবল প্রাইসে, যেহেতু আমি ফার্স্টে বলেছি যে ভাইয়ের জরুরি টাকার প্রয়োজনেই কিন্তু উনি এটা সেল করে দিচ্ছে। তো এটা যেটা ঢুকতেই কিন্তু ডান পাশে একটা জানলা থাকছে। তো এটা হচ্ছে টোটাল আমি যেটা বলেছি
ফ্ল্যাট, এটার সাথে আপনারা কমার্শিয়াল স্পেস পেয়ে যাচ্ছেন। জাস্ট অ্যাপার্টমেন্টটাই হচ্ছে 1240 স্কয়ার ফিটের, ঠিক আছে? ওকে, সো আমি এখন কথা বলবো এই ফ্ল্যাটের যিনি ওনার এটা কততে সে সেল করতে চাচ্ছে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। আমি যেহেতু ফার্স্টে বলেছিলাম যে জরুরি টাকার প্রয়োজনে সে সেল করবে, তার মানে নর্মাল যে এদিকে আসলে যেরকম প্রাইস হয় তার থেকে কিন্তু সে অবশ্যই কমে তাকে দিতে হবে, যেহেতু সে জরুরি সেল করবে, ঠিক আছে? তো এদিকে নর্মাল প্রাইস আসলে 5, 5.5, 6 এরকম কিন্তু এদিকে প্রাইস পার স্কয়ার ফিট। সো আমরা তার থেকে জানবো সে কততে আজকে আমাদেরকে এটা প্রোভাইড করছে। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে G+14 একটা বিল্ডিং, 10 টাকা ল্যান্ডের উপরে 5টা করে ইউনিট করা হয়েছে। ওকে, সো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার সাথে যে ফ্ল্যাটের ওনার মাসুদ ভাই। সো ভাইয়াকে এখন আমি জিজ্ঞেস করবো যে আসলে কি যেহেতু জরুরি সেল করতে যাচ্ছে কততে দিবে। ভাই আপনি আসলে আপনার ফ্ল্যাটটা কত স্কয়ার ফিট, এটা এই বিষয়টা আগে ক্লিয়ার করুন। এটা আসলে 1400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, এখানে আপনার 225 এর মতো কমার্শিয়াল স্পেস আছে। তো আমার আসলে জরুরি টাকার প্রয়োজন, আমি এটা সেল করতে চাচ্ছি। তো এটা আমরা 67 এ সেল করব। মানে 67 আপনি সেল করতে যাচ্ছেন। নরমাল যে আমি এটা আগে বলেছিলাম যে নরমালি প্রাইস একটু আরো বেশি হয় পার স্কয়ার ফিট, যেহেতু কমার্শিয়াল স্পেস আছে তো সেক্ষেত্রে এটা আপনার 80-85 লাখ দাম আছে। তো আমি একটু ওয়েট করলে তো ভালো দাম বিক্রি করতে পারবো, বাট আমার টাকার প্রয়োজনের জন্য আমি খুব দ্রুত এটা সেল করতে চাচ্ছি আর কি। তো এটা 67 এ আমরা 67 লাখ টাকায় এটা সেল করতে যাচ্ছেন। তার মানে এটা কত টাকা স্কয়ার ফিট পড়ে? কমার্শিয়াল স্পেস হিসাব করলে 4000 সামথিং পড়ে। কমার্শিয়াল যদিও কমার্শিয়াল ধরলে আমরা আচ্ছা কমার্শিয়াল যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করেন। সেটা আমরা এখানে 60টা ফ্ল্যাট, তো 2টা ফ্লোর হলো সবার 60টা ওনার যারা তারা আপনার 2টা ফ্লোরের মালিক, সেই হিসাবে হয়তো 225 স্কয়ার ফিটের আপনার একটা কমার্শিয়াল স্পেস সে পাবে। মানে 60টা অ্যাপার্টমেন্ট হচ্ছে, বাকি যে দুইটা নিচের ফ্লোর আছে সেই দুইটা বাদ দিয়ে, সো যেই দুইটা ফ্লোর বাকি আছে 60টা অ্যাপার্টমেন্টের যারা ওনার আছে তারা সেই দুটো ফ্লোর বুক করতে পারবে। ওকে, সো সেইটার যে একটা কমার্শিয়াল স্পেস পাবে সেটা সবাই যেহেতু বুক করতে পারবে, সেটাই হচ্ছে ভাই কত বললেন স্কয়ার ফিট? 225। আচ্ছা 225 স্কয়ার ফিট সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে আমরা অনেকগুলো অলরেডি 20 তলা অনেকগুলো দোকান ভাড়া দেওয়া আছে, উপরে একটা ব্যাংক ভাড়া দেওয়া আছে, একটা ডায়াগনস্টিক ভাড়া দেওয়া আছে। তো সবকিছু মিলে এটা কমার্শিয়াল যেটা আছে এটা আমি মনে করি খুব বেটার হবে আর কি। একদম তাই। সো এখন বলেন আমরা আছি কোথায়, লোকেশনটা বলেন। এটা হলো আপনার ঢাকা উদ্যান 2 নম্বর রোড, আপনার এ ব্লক সেন্টার মধ্যে সাথেই এটা এ ব্লক। এটা হচ্ছে ঢাকা উদ্যান সিটি সেন্টার, একদম সহজেই আপনারা চিনতে পারবেন। যারা আসতে যাচ্ছেন জাস্ট চলে আসতে পারেন, এদের আপনারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেও কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন, খুব সুবিধা হবে। সো যারা চিন্তা করছিলেন যে মোহাম্মদপুরেই আপনারা একটা ভালো অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আপনার বাজেটের মধ্যে, যাতে আপনি রিজনেবলেও কিনতে পারেন। সো ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা তো কি রেডি অ্যাপার্টমেন্ট? নরমালি তো রেডি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রির ক্ষেত্রে অনেকটা অ্যামাউন্ট লেগে যায়। একদম রেডি, এটা ইচ্ছা করে মানে এটা কি শেয়ার ভিত্তিক করা নাকি হচ্ছে মানে জমি যে পাবে সেই পাবে না? জমি এটা আসলে আরেকটা সুবিধা আছে হলো যেহেতু এটা আপনার শেয়ার ভিত্তিক করা, তো এখানে আপনার রেজিস্ট্রি যে 8-10 লাখ টাকা বিষয় থাকে এটা নাই, উনি জমির মালিক মানে ফ্ল্যাটের মালিক। মানে মূলত হচ্ছে জমিটা আপনাকে রেজিস্ট্রি নিতে হবে, সেই ক্ষেত্রে একদম অল্প অ্যামাউন্ট লাগবে। আর নরমালি রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা চলে যায়, তো সেই হ্যাসেলটা আপনাকে নিতে হচ্ছে না, সেই অ্যামাউন্ট আপনাকে গুনতে হচ্ছে না। 20-25 হাজার টাকায় উনি মানে জমির মালিক হিসেবে সে ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে একদম তাই। ওকে, সো আপনারা যেটা বলছিলাম যে আপনারা চাচ্ছেন মোহাম্মদপুরের আশেপাশে, মোহাম্মদপুরে আপনারা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, খুব সুন্দর একটা দারুণ একটা লোকেশন, সুন্দর কর্নার একটা প্লট, জাস্ট চলে আসতে পারেন। আমি আর কথা বাড়াবো না। আরো যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন, এদের আপনারা এসে ভিজিট করে ফেলতে পারবেন। ওকে, সো প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র 67 লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1465 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সাউদার্ন প্রপার্টির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।